একটা মেয়ে যখন তার সংসার জীবন শুরু করে তখন তার মধ্যে না থাকে কোনো পরিকল্পনা, না থাকে কোনো ধারণা, অথচ সংসার করতে করতে সেই হয়ে যায় সবচেয়ে পরিকল্পনাকারী। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম করছি আমার এই ছোট্ট পেজে আরও একটি ব্লগ দেখার জন্য। আশা করছি সবার ভালো লাগবে। আজকে ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। কয়েকদিন যাবৎ যে বৃষ্টি হচ্ছে, আসলেও খুবই বিশ্রী অবস্থা। কাপড় চোপড় নিয়ে খুব টানা হেঁচড়ায় দিন যাচ্ছে। আমি যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠি, আমার পেছন পেছন কিন্তু আজিমও উঠে যায়। তাই ওকে সকাল সকাল একটু সময় দিচ্ছি। কখনো ওর সাথে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। বললাম চলো বাবা পড়তে বসি, ঠিক লক্ষ্মী ছেলের মতো টেবিল নিয়ে বসে পড়েছে। আজিম এখন একটু একটু করে সব কিছু শিখছে, মোটামুটি ভালোই পারে আলহামদুলিল্লাহ। এই তো পড়াশোনা শেষ, সেটা ছিল একদম ক্ষণিকের সময়ের জন্য। এখন খেলাধুলা চলছে। আমি সারাদিন যতই ব্যস্ত থাকি, একটা নির্দিষ্ট সময় ওর জন্য বের করে রাখি, যেন ওর সাথে সারাদিন খেলাধুলা, পড়াশোনা এগুলা দিয়েই পার করতে পারি। একদিনের টানা বৃষ্টিতে আমার বাসার অবস্থা কিন্তু খুবই খারাপ। বাসায় একদম গ্যাস নেই, গ্যাসের লাইনে সম্ভবত পানি ঢুকে গিয়েছে। আমি সকাল থেকে বেশ কয়েকবার দেখছিলাম গ্যাস আসছে কিনা। তাই তো সকালের নাস্তাটা আজ বাইরে করতে হবে। এই তো আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি। বাইরে বের হওয়ার কথা শুনলে আজিম তো মহা খুশি, একদম লাফালাফি শুরু করে দেয়। আমরা যে হোটেলে গিয়ে খেতে চেয়েছিলাম সেটা বন্ধ ছিল, এখন আরেকটা অন্য হোটেলে যাচ্ছি। সেটার ফুড রিভিউ নাকি অনেক ভালো। কখনো খাওয়া হয়নি আমার এই হোটেলে। আসলেও আমি বা আমার ফ্যামিলি বাইরের খাবার খুব কম পছন্দ করি। আমরা দেরি করে আসাতে সব নাস্তা প্রায় শেষের দিকে ছিল। আজিম বাইরে গেলে একদমই কিছু খেতে চায় না, ওর শুধু সারাদিন লাফালাফি আর ছোটাছুটি চলে। এখানে যে খাবারগুলো দেখা যাচ্ছে সবগুলো মাশাআল্লাহ অনেক মজার ছিল। দাম হিসেবে খাবারের মান কিন্তু অনেক ভালো ছিল। আজিমের পাপা মজা করে বলছিল হোটেলের খাওয়ার শেষ করে নাকি চা খেতে হয়। আমি তো শুনে হাসছিলাম, পরে জিজ্ঞেস করলাম খাওয়ার পরে চা কেন খেতে হয়। আজিমের পাপা হেসে দিয়ে বলল, বিশেষ কোনো কারণ নাই, তুমি খেলে তো আমিও চাটা খেতে পারি। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো চাটাই কিন্তু অনেক বেশি মজার ছিল। আজিম বাইরে গিয়ে সবচেয়ে বেশি পছন্দ করে হলো কোল্ড ড্রিঙ্কস খেতে। এটা আসলে খুবই অস্বাস্থ্যকর একটা খাবার। আজিমের এই যে মজার সুন্দর মুহূর্তটা একটু ফ্রেমে বন্দি করে নিলাম, যেন বড় হলে দেখাতে পারি। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, বাইরে বের হয়ে দেখি যে পেয়ারা আর পেঁপে দেখা যাচ্ছে। আমার বাইরে বের হলেই একদম পেয়ারা কিনতে ইচ্ছা করে না, কারণ পেয়ারাটা সামনে যতটা দেখা যায় সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই অসাধু থাকে। জিম জেদ করছে বিধায় আমাদের পেয়ারা কিনতে হলো। আমরা কলা আর পেয়ারা নিয়ে বাসার উদ্দেশ্যে চলে আসলাম। বাসায় আসার পর থেকেই আবার বৃষ্টি। বাসায় কে কি চিন্তা করছে আমি তো জানি না, আমি তো চিন্তা করছি আমার রান্নার কথা। আদৌ দুপুরে আজকে রান্না করতে পারবো কিনা। আজিম যেহেতু বাইরে কিছুই খায়নি, তার ওর জন্য একটু পেয়ারা আর একটা আপেল কেটে নিচ্ছি, যদি কিছু খায়। আমি যা ভেবেছিলাম তাই হলো, পেয়ারাগুলো খেতে একদম ভালো ছিল না, কেমন জানি ফ্যাকাশে ফ্যাকাশে। বাইরে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে। আমার টানা বৃষ্টি কখনোই ভালো লাগে না। এই টানা বৃষ্টি মানুষের জীবনযাপনকে অনেক কষ্টকর করে তোলে। এই তো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।